স্ক্রিন শেয়ার করা আছে। না না ওই যে গাড়িতে যে বার্গার পিজা বেছে না দুইটা গাড়ি নামাই স্টপ তাই আমার আম্মু আমার স্ট্রিট ফুড ও এটা কাজ করা যাবে কি জানেন? এটা ইলিগাল তো। স্ট্রিট ফুড দিয়ে মনে করেন মানুষ ভাড়া করে স্যার আমি এটাও আমার আম্মুরে বলছি আমার আম্মু তাও রাখবে না এটা তো হোম মাসের জন্য স্ট্রিট ফুড যদি দিতে স্ট্রিট চান ফুড ইলিগাল। কিভাবে স্যার পরিবারে যদি দেওয়া যায় স্যার ভালো চলবে। আর রাস্তায় সবকিছু ইলিগাল। স্যার যেই চলাচলে স্যার পরিবারে যদি আপনি দেন ব্যবসাটা পরিবার হ্যাঁ পরিবার আচ্ছা দেখেন, এটা একটু সার্ভারটা ওপেন করার কমেন্টটা কি আমাকে বলেন। এটা করি না রিঅ্যাক্টের সার্ভার ওপেন করব, কমেন্ট কি? Sir, NPM npm dot run dev. আর ইউন রান dev। বা দেখছেন উনি পারে, হয়নি কেন? কারণ স্যার দেব মনের নাম দেওয়া নেই, অন্য নাম দেওয়া আছে। ও স্যার ওটা মনে হয় সেদিন দেখলাম আপু নাম দিছিলেন। আব্বু এই কি বলেন? হয়তো চেঞ্জ দেব আছে, দেব আছে, আব্বু যে নেই। ইনশাআল্লাহ আব্বু npm dev। ইরোডটা পড়িতে স্যার পাওয়ার শেলের পাওয়ার শেলে, হ্যাঁ ওকে। সিএলই করতে হবে। কমান্ড প্রম্পটে যাই, পাওয়ার শেল ডিলেট npm। ইয়ামাই আজকে আসে না বাংলাদেশ ভাই আর মাহিন ভাই কাছে গত ক্লাসে এটা করেছিলাম তাই না? জি স্যার ওকে, তাহলে আবার আজকে নতুন থেকে শুরু করি। হ্যাঁ, আজকে হচ্ছে ডে 39। আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে রিঅ্যাক্টের সাথে টেলউইন সিএসএস ইনস্টল করা যায়। হ্যাঁ স্যার রেকর্ড কি হচ্ছে অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। ও আশরাফ ভাই, জি স্যার পাসপোর্টের লোক আছে? পাসপোর্টে হ্যাঁ পাসপোর্টে নাই এনআইডি তে আছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার জানুয়ারিতে শেষ হয়ে যাবে তো রিনিউ করবো। আমি তো এবার আবার ইয়া করবো, কি যেন বলে, এনআইডি তে সাবেক ডিসি গুলো আমার খালু তো ওই দিক থেকে আমি এনআইডি তে স্যার সুবিধা দিতে পারবো আর পাসপোর্টে স্যার নাই পাসপোর্টে আমার যে অবস্থা করছিল স্যার আমি বাসা বাড়ি দলিল নিয়ে নিছে হ্যাঁ? বলছে দলিল নিয়ে আসেন আপনার ঢাকায় কিছু আছে কিনা এগুলো তো লাগে না পাসপোর্ট। হ্যাঁ এগুলো কিন্তু আমাকে জিজ্ঞেস করছে আপনি কি করেন আমি বলছি আমি কিছু করি না পরে বলছে ঢাকায় কি নিজস্ব বাড়ি বললাম জি কয় দলিল নিয়ে আসেন আচ্ছা আমি এই টার্মিনালটা যে পাওয়ার শেলে ওপেন হয়, এটা সেটিংস চেঞ্জ করা যায়। কন্ট্রোল কমাতে সেটিংস আসে, হ্যাঁ বেস করে এখানে লিখি টার্মিনাল ইউজুয়াল লাইন প্রম্পট। একটু কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মূলত বিষয়টা হচ্ছে ভাই আমার একটা অর্ডার বুঝছেন টার্মিনাল ইন্টারনেট নেট উইথ টেলিং আর টেলিংটা মাস্টার টেলিংটা এখন কাছে আচ্ছা খুঁজে পাচ্ছি না, একটু বলে হচ্ছে। স্যার আমাদের ওরকম একটা করার না কমপ্লিট রিয়েল ওয়েবসাইট। জি স্যার একটা করাই দেন না একদম কমপ্লিট একটা প্লিজ স্যার আমার কাছে এই ভিডিওটা আমরা স্যার দেখবেন স্যার আমি দুই বার বিজি হয়ে যাবো আরে আমার কাছে এরকম ভিডিওর অভাব নেই, আমি দিয়ে দেবো না। আমার চ্যানেল খুঁজে সময় নেই। ভিডিওটা প্রিমিয়ার হানিকম সেই সেই আপনি দেখেন দেখবেন আপনার তখন সারাদিন এই জাভাস্ক্রিপ্ট করতে ইচ্ছা করবে আমরা এতদিন তো করছি জাস্ট কোড কিন্তু আপনি ওই ওয়েবসাইটটা দেখেন দেখুন যে অন্যরকম একটা ভালো লাগে স্যার একটু করান না স্যার একটু আমার মনে হয় একটু সময় লাগবে 3 ঘন্টার মতো তাই না পুরোটা কমপ্লিট করতে এর মধ্যে আবার ডাটা বেসের কথা তো মানে একদিনে হবে না এটা দুইটা তিনটা ক্লাস লাগবে আমার আপন বোন ও তাহলে ঠিক আছে মায়ের পেটের বোন
debug JavaScript, open new external terminal, Python, terminal, developer record, পেলাম না তো। Terminal, select default terminal. না আসলে না আসলে ঠিক আছে আমি 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 বাসে Select যাই তো default. আমি আছি ক্লাসে হ্যাঁ Default আপনার profile কি is ছুটি command. 9টায় ছুটি Select default. আচ্ছা ঠিক আছে Okay. আমি রাখি আশা করি বিপদ থেকে মুক্তি পাইছি। কন্ট্রোল ব্যাক টিক দিই, আবার পাওয়ার শেলে চলে আসি। পাওয়ার কমান্ড এবার কন্ট্রোল ব্যাক টিক দিই। স্যার আপনি কি কালকে ওই লাইভটা আবার করবেন ওকে, কালকে প্রিমিয়ার আমি কম বসু আচ্ছা ঠিক আছে পরশু দিনটা ফিনিশ করে দিবেন একদম সকাল সকাল বসি ওই ব্যাচটা, সকাল 9টার পরে শুরু করি। ওটার পরে হ্যাঁ মানে ওটা কি কালকে ফিনিশ দিয়ে দিবেন একদম আরো 2 দিন বসবো, ব্যাকহ্যান্ড সহ করবো তো। ওয়ার্ডার দিলে ওয়ার্ডার ট্র্যাকিং এর জন্য একটা অ্যাডমিন প্যানেল বানাবো। ব্যাকএন্ড তো করতে শুরু করতে হয়েছে কি জানি মঙ্গোডিবি এক্সপ্রেস নাকি না মঙ্গোডিবি কম্পাস ওটা কি একটা আলাদা সফটওয়্যার ওটা তো মার্নের জিনিস, ওটা শিখাবো আপনাদের। মার্নের টপিকগুলো শিখাবো। তো আপনারা তো এখনো ফ্রন্ট এন্ডে আছে, ওগুলো ব্যাক এন্ডের জিনিস। ওটাই মনে হয় কঠিন তাই না স্যার সেগুলো হয়ে যাবে, কঠিন বলে কিছু নাই। না স্যার আমার কাছে আমার আসলে কি বলছেন স্যার মানে এখন ধর্ষিত জিনিসটা একটু এলোমেলো হয়ে গেছে আচ্ছা বলেন, একটু ওয়েট করেন দেখি রিয়াক্ট ইনস্টল করব, এটার কমেন্টটা কি বলেন? রিয়াক্ট হ্যাঁ, স্যার ভুলে গেলাম গত ক্লাসে করছি, বলেন। রিঅ্যাক্ট ইনস্টল করবেন হ্যাঁ, কমেন্ট বলেন। আরাফাত ভাই ইয়াটা কি করছে স্যার ইয়া npm ইনস্টল মনে হয় npm লিখবো, তারপর npm ins মনে হয় npm লিখবো, তারপর স্যার আমরা কি শেয়ার আমার টাইম বাসায় করে আসতে প্লিজ এই যে রিয়াক্ট ইনস্টল করছেন না করতে নাকি টার্মিনালে npm জানি ins রিয়াক্ট লিখে এখানে আমরা রিয়াক্ট শুরু করি না ও আচ্ছা স্যার স্যার মনে পড়ছে স্যার কি জানি আই দিলেই তো হয় শুধু ইনস্টল npm ইনস্টল না, কমেন্টটা কি বলেন? স্যার কমান্ড মনে পড়ছে না স্যার ওই যে অনেকগুলো লেখা আছে যে কি জানি আমি কি ডাইরেক্ট রিয়াক্ট ইনস্টল করছি নাকি অন্য কোনো প্যাকেজের মাধ্যমে রিয়াক্ট ইনস্টল প্যাকেজের করছি? মাধ্যমে সেই প্যাকেজটার নাম কি? ফাইট ভাইট। তাহলে ভাইটের ওয়েবসাইট দিয়ে কমেন্টটা নিয়ে আসেন, দেখি পারেন কিনা। কি হলো রিয়াক্ট স্যার npm create হ্যাঁ, npm এই যে ইনস্টল বলছিলেন, এর জন্য আমি বারবার আর হ্যাঁ npm তারপর কি npm create byte Create latest ভাইট এট দ্য রেট অফ লেটেস্ট। এই মুহূর্তে রিয়াক্ট ইনস্টল করার কমেন্টটা আছে এটা, ঠিক আছে? ভাইটের মাধ্যমে দিলাম। প্রজেক্ট নেম এটা কি দিব বলেন তো? স্যার আছে কত নাম্বার ক্লাস 39 প্রজেক্ট নেম 39 দিবেন, তাহলে সমস্যা হয়ে যাবে। ট্যাব ডট দিয়ে দিবেন, ডট। ডট তার মানে আমার ফোল্ডারের নামই প্রজেক্ট নেম, আমি যে ফোল্ডারে আছি সেখানে প্রজেক্ট ইনস্টল করো, এটা হচ্ছে প্রজেক্ট। প্যাকেজ নেম এটা ট্যাব দিয়ে দিই, এইটা ট্যাব দিয়ে দিই। হ্যাঁ, আগে একটা ডট দিচ্ছি, এটা ট্যাব দিলে কি হবে, ওই যে যেটা লেখা ছিল ওইটা চলে আসছে। সিলেক্ট ফ্রেমওয়ার্ক, আমরা কাকে সিলেক্ট করবো? রিয়াক্টকে। টাইপস্ক্রিপ্ট না জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্ট প্লাস রিয়াক্ট কম্পাইলার এটা দিই, এটা নো দিয়ে দিই, পরেরটা ইয়েস দিয়ে দিই। এই ইনস্টল বাসায় ইনস্টল করেন নাই? বলছি স্যার আচ্ছা, হসপিটালে যাবেন স্যার প্রজেক্ট নেম কি দিছেন আপনি ওই যে ডে 30 ডে 39 রিয়াক্ট প্রজেক্ট নেম জি স্যার ওই ট্যাব দিছি, যেটা চলে আসছে সেটা চলে আসছে। ফোল্ডার নাম ট্যাব। প্রজেক্ট নেম না প্রজেক্ট নেম হচ্ছে ডট ডট দেন ডট প্রজেক্ট নেম স্যার হ্যাঁ, ফোল্ডারের নামই প্রজেক্ট নেম, এর জন্য ডট। ডট দেন ডট
প্যাকেজ নেম মনে হয় ট্যাব। এটা ট্যাব রিঅ্যাক্ট অলমোস্ট কথা বলে স্যার রিঅ্যাক্ট দিয়ে মানে কি? রিঅ্যাক্ট কেন অন্য প্যাকেজ পারেন নাকি? এখন ওই যে জাভাস্ক্রিপ্ট প্লাস Compiler। হ্যাঁ রিঅ্যাক্ট কম্পাইলার ইয়েস না 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 প্রথমটা নো তারপর টিএস আসলে ইয়েস অনেক বড় লাগতেছে না? ইয়েস নো ইয়েস Doesn't mean like it is big. 46 kg. স্যার ঢাকার মানুষজন জোর করে শীত নামাচ্ছে শীত পড়তে পারছে না ইয়েস হ্যাঁ আসলে ডিসেম্বরের 15 তারিখ চলে গেল। নতুন নাম্বার একটা মেসেজ আসে। আমাদের বগুড়া স্যার ঢাকা শীত পড়ে গেছে আজকে একটা জিনিস দেখে খারাপ লাগলো, কি জিনিস স্যার কি জিনিস ওই যে এয়ার অ্যাম্বুলেন্স দেখে। ওই যে হাদি হাদি আমার বড় বোন গত বছর খুব অসুস্থ ছিল বুঝছেন, একেবারে এখন আল্লাহর মধ্যে সুস্থ আছে, ভাবছিলাম বাঁচবে। ওই সময় সিঙ্গাপুরে নেওয়ার মানে একটা কথা উঠছিল, এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া শুনেই মনে হয় কত জানেন বলছেন ভাড়া নেয়? কোটি টাকার আশেপাশে। হ্যাঁ কোটি টাকা লাগে আশেপাশে আমার মামা ওইটা হচ্ছে স্যার একটা প্লেন হেলিকপ্টারে কিনে পাঠায় তাও মনে হয় নিতে পারে লাগে মানে আমার মামা হচ্ছে বড় মামা মানে হচ্ছে অনেক লাখ তো কয়েক লাখ না, মানে 50-60 লাখ টাকার উপরে মনে হয়। আমার মামারা তাই নিয়ে যাবে তার বাবার জন্য তারা পাগল মানে আমার বড় মামা শুকায় গেছে একদম অবস্থা নেই শরীরের অবস্থা নেই একদম শেষ মানে বাবাকে এতটাই ভালোবাসে সম্ভবত 70 লাখ না কিরকম শুনছিলাম না। মানে স্যার আসলে অনেক 70 লাখ মানে স্যার যদি 1 কোটিও লাগে তাও নিয়ে যাবে। স্যার আমার সেটাই আর কি। ফাইলটাতে স্যার ts config আসছে, এটা আবার কোনটা? টিএস কনফিগ আপনি টাইপস্ক্রিপ্ট ইউজ করছেন জাভাস্ক্রিপ্ট ছাড়া। আচ্ছা, আমি এটা মানে- স্যার রেকর্ডটা হচ্ছে তো ঠিক মতো টাইপস্ক্রিপ্ট সিলেক্ট করছেন জাভাস্ক্রিপ্ট ছাড়া। TypeScript select। ওগুলো তো কই স্যারের এখানে তো আসেনি eslint.config.js ts config.js white.config. কি আসছে দেখেন তো। ts স্যারের এখানে একটা আসে। টাইপস্ক্রিপ্ট সব ক্যান্সেল করে আবার নতুন করে ইনস্টল করেন। hide.config.js package.json ওই আপনার একটা টাইপ দিয়ে তাহলে আপনি আবার ফ্রেশ করে একটা প্রজেক্ট নেন এক ভিডিও কালো হয়ে যাবে সব you can choose it আমি একটা বুদ্ধি শিখাই ঘরের দরজা জানলা বন্ধ করে দেন বাস 6টা মাস স্টাডি করেন দেখতে পারেন JavaScript recompiler হ্যাঁ নো নো yes মানে বামে ডানে করবেন না 12 ঘন্টা প্র্যাকটিস করবেন Yes. 12 ঘন্টা করবেন স্যার একটা বলেন হয়ে গেছে? yes sir আচ্ছা আসেন এখন এখানে কিছু কোড খেয়াল করেন। প্রথমে app.jsx ফাইলে যাই। হ্যাঁ এখানে অনেক কিছু আছে তাই না। এখানে উপরে দেখেন import app.css নামে একটা ফাইল আছে 4 নাম্বার লাইনে। আমার app.css ফাইলটা দরকারই নেই, এখন 2 দিন পর app.jsx এর ফালাই দেবো আমি, ঠিক আছে। কারণ রিয়াক্ট রাউটার নামে আমি পুরো দামে কাজ শুরু করবো টেলউইন সিএসএস ইনস্টল করার পরেও না, রিয়াক্ট রাউটার নামে একটা প্যাকেজ আছে ওইটা ইনস্টল করার পরে দেন আমি রিয়াক্ট নিয়ে পুরো দামে কাজ করা শুরু করবো। হ্যাঁ তো ওই রিয়াক্ট রাউটার যখন ইউজ করবো আমি তখন প্রতিটা পেজ আলাদা আলাদা তৈরি করব। হোম পেজ থাকবে, অ্যাবাউট পেজ থাকবে, বুঝছি হ্যাঁ বুঝছি স্যার অ্যাওয়ার্ডের মতো সাব দিলে একটা পেজ চলে যায়, কন্ট্যাক্ট পেজ থাকবে, তখন আমার অ্যাপ পেজ দরকার নেই। মানে আমরা আগে যেরকম করছিলাম হোম অ্যাবাউট গ্যালারি ওটা মানে সাব দিলে কিছু আসতো না, এখন আমরা যখন সাব দিব কিছু একটা page চলে যাবে। আগে যেটা করতাম তৈরি করা লাগতো, ম্যানুয়ালি তৈরি করে Design. লিঙ্ক করা লাগতো, কিন্তু ওটা তো করিনি ওরকম সিরিয়াসলি। কিন্তু রিয়াক্টের বৈশিষ্ট্য হচ্ছে ও এক পেজ থেকে আরেক পেজে নিয়ে গেলে কখনো লোড হয় না,
লাইফ চেঞ্জ হয়ে যায়, ডাইরেক্ট চেঞ্জ হয়ে যায়, ডাইরেক্ট buffering চেঞ্জ করে হয়ে না। যায়, বাফারিং করে না। ঠিক আছে, তো ওইটা রিয়াক্ট রাউটার দিয়ে আমরা তারপরে শিখবো। ধরেন যে স্যার about এর চাপ দিলাম, একটা হুম। নিচে থেকে কিছু একটা নামলো, ওর মধ্যে আবার অনেক অপশন থাকলো। ড্রপ ডাউন ওটা করা যাবে, সমস্যা আবার নেই। ওটাতে প্রেস এখান থেকে কিছু একটা সিলেক্ট করলে আরেকটা পেজে যাবে, হ্যাঁ ওগুলো করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে তখন আমার app.jsx এরও কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে আমি আপাতত app.css ফাইলটা ফেলে দিই। হ্যাঁ, app.css ফাইলটা যে সিলেক্ট করে ডিলেটে টিপ দিছি, ঠিক আছে, মুভ টু রিসাইকেল পেন দিছি, চলে গেছে। app.jsx এর এই কোডটার কোনো মানে নেই, আর এটার কারণে ইরোর দিবে এখন। কেন ইরোর দিবে বলতে পারেন? স্যার জেএসএস ওই ফাইল সিএসএস ফাইল ফালায় দিয়েছিল ওই জন্য। হ্যাঁ, আমি বলছি তুমি ইম্পোর্ট করো, মানে এই কোডের মধ্যে ঢুকাও কাকে, app.css কে। আবার পাশে লিখে দিয়েছি কি এই ফোল্ডারের ভেতরেই আছে, দেখো app.css ডট স্ল্যাশ মানে কি এই ফোল্ডারের ভিতরে, কিন্তু এই মাত্র তো ডিলিট করে দিয়েছি app.css, তার মানে ও বলবে কি ইরোর দিয়ে বলবে ভাই আমি খুঁজে পাইতেছি না। তো আমি জানি ইরোর দিবে, আমি এটা বাদ দিয়ে দিই। আসলে আমি পুরো app.jss কোডটাই বাদ দিয়ে দেবো, এখন লাগবে না। আমি আরএসসি দিলাম, স্যার লাগবে না কেন? এই রিঅ্যাক্টর ইয়া নেই, প্যাকেজ আনইনস্টল করা। কারণ হচ্ছে আমি এটা পুরো নতুন করে কোড করবো। আগের কিছু কোড আছে যে আমি যা যা ডিজাইন দেখতেছিলাম আমার ওয়েবসাইটে, এখান থেকে গায়েব হয়ে গেছে, যে ইরোরও দিচ্ছে, সব ওই যে app.jsx এর ডিজাইন করা ছিল, আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে দেবো। আচ্ছা, এই যে রিঅ্যাক্ট এক্সটেনশন প্যাক এখানে নাই। স্যার সেদিনে ইনস্টল করলেন কেমন একটা ল্যাগ হচ্ছে না। ল্যাগ করে ল্যাগ করে কোথায়? স্যার মানে ভিডিওটা ল্যাগ করতেছে। অনলাইনে আছেন নাকি অফলাইনে? স্যার ওইটাকে অফলাইন মানে যে সার্ভারে। সার্ভারে ল্যাগ করতেছে? আচ্ছা ক্যামেরা তা তো বিপদ, তা তো ইউটিউবে গেলেই ভালো হতো। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে তো। হ্যাঁ হয়েছে, ইউটিউবে গেলে এই দিক দিয়ে সেফ থাকা যায়, যে অ্যাটলিস্ট দেখা যায়। এই যে খেয়াল করলাম যে কালো হয়ে যায় না ডিসপ্লে, এইটা তো সবচেয়ে বড় না মনে হয় কালো হবে না আজকে, সমস্যা নেই। আচ্ছা দেখেন app.jsx এখন কি লিখলাম, আরএসসি লেখার পর এই যে এখন আসছে, দেখছেন আরএসসি, একটু আগে কিন্তু আসতেছিল না, তার মানে একটু প্যাকেজটা ছিল না, প্যাকেজটা ইনস্টল করলাম, এখন চলে আসলো, এন্টার দিলাম, এই যে ডিফল্ট কোড চলে আসছে। এই প্রথম লাইনের কোডটা আগের যুগের দরকার হইতো, এখন আর দরকার হয় না, ফাইটের মাধ্যমে ইউজ করলে দরকার হয় না, এটা কেটে দিই। এখানেও হচ্ছে গিয়ে এই ডিভের মধ্যে আপাতত জাস্ট লিখে দিই হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমি কি করলাম, app.css ডিলিট করে দিলাম, app.jss এর সব কোড ফেলায় জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম, আউটপুট আসে হ্যালো ওয়ার্ল্ডটা মাঝখানে আছে। কারণ কি জানেন, index.css ফাইলে কিছু সিএসএস করা আছে, কিন্তু index.css ফাইলটা app.jsx এ লিঙ্ক করা নাই, তাই না? স্যার বুঝিনি। index.css ফাইলে কিছু সিএসএস করা আছে বিল্ট ইন, কিন্তু index.css ফাইলটা তো আমার app.jsx এ লিঙ্ক করা আছে নাই, তাহলে পাচ্ছি কিভাবে বলেন? পাচ্ছি তো না স্যার, আমার তো কোনো কিছু শো করছে না। আমারটা তো পাচ্ছে, সেটা কোথাও তাই না? স্যার আপনার কোডটা তার একবার জানেন। যে আমি জাস্ট app.jsx ইউটিউবে লাইভে নাই, আমি app.jsx এ জাস্ট হচ্ছে এটা দিয়ে দিছি, হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, সেভ দিয়ে দিছি। সেভ করার পরে এই যে আউটপুটে আসছি, লাইভ সার্ভারে গেছে। লাইভ সার্ভার না। লাইভ সার্ভার, হ্যাঁ রান হয় না, এখানে কি করলো, ছি ছি ছি। এই যে এখন কাজ করবে। স্যার হইছে স্যার। আমি ভাই ফাইলে লাইভ সার্ভার এটা হচ্ছে স্যার তারপরে এই যে পাঁচটা আর
হ্যালো ওয়ার্ল্ড আসছে, Yes, sir. কিন্তু হ্যালো ওয়ার্ল্ড মাঝখানে কেন লেখা আসছে বলেন? কারণ স্যার ওই যে সিএসএস এ কিছু করা আছে সিএসএস কোড আছে সিএসএস এর কোড কোন ফাইলে করা আছে? ওই যে স্যার index.css index.css app.jss এ কাজ করতেছে কিভাবে? প্রশ্নটা হচ্ছে স্যার আমরা কানেকশন যদি করে দেই তাহলে তো আর আমার আসলে কোন ফাইলটা রান হচ্ছে জানেন? app.css ফাইলটাও কিন্তু রান হচ্ছে না। আমার মেইন ফাইল কোনটা রান হচ্ছে জানেন? main.jss ফাইল। এই যে main.jss এ দেখেন ইনপুট করছি কাকে? index.css অ্যাপকে ও from app.jss। স্যার এটা ডিলিট করে দিয়ে যদি আমি app.js দিয়ে দিই তাহলে Main.css স্যার না। app.js ও আছে index.css এই অ্যাপটা কি জানেন? app.js এর একটা ফাংশন আছে যার নাম কি? এই ফাংশনের নাম কি বলেন? অ্যাপ। তাহলে এইটা আমি বলতেছি main.js অ্যাপ নামে এটা কম্পোনেন্ট আর কি ইউজ নিয়ে আসো কোথা থেকে? app.js থেকে। তাহলে এই অ্যাপটা এখানে আবার 8 নাম্বার লাইনে কি ইউজ করে দিছি। এইখানে কি রাজা আরাফাত কি বলতেছিলেন বলেন? স্যার আমি বলতেছিলাম যে ইম্পোর্টে app.js ও আছে হ্যাঁ আবার ইম্পোর্টে index.css ও আছে এই থ্রুতে আর কি স্যার ওইটা হ্যাঁ, করে আসছে এর জন্য app.js এর এই হ্যালো ওয়ার্ল্ডটা যেহেতু আমার index.css এ কিছু css করা আছে, এটা ফেলে দিই এখন। delete করে দিব। এখন আমার নর্মাল হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। জি স্যার নো নো লোকাল হোস্ট তাহলে এইবার হচ্ছে এটা জাস্ট বোঝানোর জন্য করছে, হ্যাঁ। আমার টেলউইন নর্মাল আছে, এখন আমি টেলউইন সিএসএস এটার সাথে ইনস্টল করব। তাহলে টেলউইন সিএসএস এর ওয়েবসাইটে চলে যাই। টেলউইন সিএসএস ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশনের মধ্যে কি দেব? বাইট ভাইট, আরে সিডিএন না, আবার ভাইট, ইউজিং ভাইট। দেখছেন আরাফাত পারে। এবার আমরা ভাবি প্রথমটা স্যার ক্রিয়েট ইউর প্রজেক্ট, এই কাজটা আমরা করে ফেলছি, করছি। জি স্যার দ্বিতীয়টা এটা কি আমরা করছি? না না করিনি। তাহলে এখানে কমেন্টটা কি দিছে? npm install বলে আবার এই কমেন্টটা দিয়েন না, কারণ এটা দেখেন এটা কিন্তু আমরা রান করছি অলরেডি। প্রথম ক্ষেত্রে তাহলে কি স্যার এই প্রথমটা যদি দিতাম তাহলে অলরেডি টেল1 সহ আমাদের ফাইল ক্রিয়েট হয়ে যেত প্রথমটা যদি দিতাম তাহলে মাই প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি হতো, ওই ফোল্ডারের ভিতরে আবার নতুন করে রিয়াক্টটা ইনস্টল হতো। আমরা তো এই যে লেটেস্ট পর্যন্ত কোড দিছি, স্মরণ করে দেখেন। জি স্যার তখন আমার কাছে প্রজেক্টের নাম চাইছে, প্রজেক্টের নামটা আমরা ম্যানুয়ালি টাইপ করে দিছি, ডট দিয়ে দিছি, মানে আমার ফোল্ডারের নামে আমার প্রজেক্টের যে নাম, প্রজেক্ট নামে খুলতে চাবো ওখানে কমান্ড দিলে কি ওখানে ওই প্রজেক্ট নামে ওই প্রজেক্ট নামে ফোল্ডার তৈরি হয়ে যাবে আবার ভিতরে, সমস্যা তো এই জায়গায়। আচ্ছা, তাহলে আমি ওই কমান্ডটা ইগনোর করে যাব। এই যে দেখেন ও আবার ওই যে মাই প্রজেক্ট নামে ফোল্ডার তৈরি হবে ও জানে, এই জন্য দ্বিতীয় কমান্ডটা কি দিছে? সিডি মাইক্রো সিডি মানে কি? মাই প্রজেক্টের ভিতরে চেঞ্জ ডিরেক্টরি, হ্যাঁ, মাই প্রজেক্টের ফোল্ডারের ভিতরে ঢুকো। আচ্ছা, তাহলে আমি দ্বিতীয় কমান্ডটায় চলে যাই। npm install css তাহলে এইখানে আমার সার্ভার আবার নতুন করে আমি টার্মিনাল নিতে পারি, প্লাস দিলাম, সিএমডি চলে আসলো। এখানে npm install tailwind css/white। অত মুখস্থ রাখা লাগবে না, আমরা ডকুমেন্টেশন দেখে দেখেই স্যার আমরা ওখানে কপি দিয়ে দিতে কপি করে এখানে নিয়ে আসবো। তারপর কনফিগার হোয়াইট প্লাগইন, এটা আসি, হ্যাঁ। কনফিগার 2 নম্বর স্টেপটা শেষ, তাই না? 3 নাম্বার এখন কনফিগার এখন ও আমাকে কোন ফাইলে কাজ করতে বলেছে, উপরে দেখছেন এটা config.ts white.config.ts, কিন্তু আমার আছে কি হয় স্যার টাইপ স্ক্রিপ্ট, কিন্তু আমার এখানে আছে কি white.config.js, এটাই আসছে। আসার পরে এখানে যে দেখেন প্লাগইনস এর মধ্যে একটা নতুন জিনিস অ্যাড করছে, সেটা টেলউইন সিএসএস। টেলউইনের ফাংশনই আগে প্রকাশ করছে না আমি যদি আমার প্লাগইনস আছে, আমার প্লাগইনস অলরেডি একটা আছে, সেটা কি? ওই যে রিয়াক্ট কম্পাইলার ইউজ করছিলাম না, ওইটার কারণে ওই প্লাগইনটা এটার মধ্যে চলে আসছে। রিয়াক্টটা শুরু হয়েছে যে দেখেন ফাংশন এখানে শুরু হয়েছে, ফাংশন এখানে শেষ হয়েছে, তারপর কমা। এই কমার পরে হইতে পারে অথবা রিয়াক্টের আগে হইতে পারে, যেখানে মন চায় আপনার এখানেও দিতে পারে। যদি আগে দেন তাহলে এটার পরে দিয়ে দিবেন কমা, আর যদি রিয়াক্টের পরে দেন তাহলে রিয়াক্টের কমার রিয়াক্টর যেখানে শেষ হয়েছে তারপরে এখানে দিয়ে দিব। এখানেও তো কমা দেওয়া লাগবে না এখানে এরপরে কিছু আছে না তাহলে আর কমা দেওয়ার দরকার নেই। আচ্ছা, এই সিএসএস এর পরে কার্সন নিব,
নেওয়ার পর দিলাম হচ্ছে কন্ট্রোল ধরে স্পেস, তখন ও আমাকে সাজেস্ট করতেছে তুমি কি টেলভিন ভাইট এটা ইম্পোর্ট করতে চাও, কারণ হুট করে আমি এখানে একটা ফাংশন কল করলাম আর ও চলে আসবে এরকম কোনো কথা, এই ফাংশনটা অন্য কোথাও তৈরি করা আছে। আমি যখন টেলভিন সিএসএসটা ইনস্টল করছি তখন ওই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমি বললাম ভাই তুমি এটা এখানে ইম্পোর্ট করে দাও, এই যে উপরে দেখেন ইম্পোর্ট হয়ে গেছে। এই টেলভিন ভাইট কোথায় আছে জানেন? আমার একটা হিডেন ফোল্ডার আছে যেটা হচ্ছে নোড মডিউলস, যেটা আমরা জীবনেও ঢুকতে দেখবেন না, কিন্তু ওটার ভিতরে দেখেন অ্যাট টেলভিন সিএসএস পাইছি। অ্যাট টেলভিন ভাইট নামে কিছু আছে নাই, টেলভিন সিএসএস এটার ভিতরে কি হোয়াইট নামে কিছু আছে, যে হোয়াইট আছে দেখছেন টেলভিন সিএসএস এর ভেতরে হোয়াইট। এইটা বোঝানোর জন্য দেখাইছি, এটার আমাদের নোটবোর্ডস ফোল্ডারে জীবনে ঢুকতে দেবেন না, এমনকি আমি যদি গিটহাবে এই কোডটা পুশ করি নোটবোর্ডস ফোল্ডারটাও আপলোড হবে না। কারণ হচ্ছে আমি এখানে একটা কমেন্ট দিলে নোটবোর্ডস ফোল্ডারে যা যা প্যাকেজ অটোমেটিক চলে আসবে। কমেন্টটা হচ্ছে npm স্পেস ইনস্টল বা আই, এই কমেন্টটা দিলে আমার নোট মডিউলস ফোল্ডারটা মানে যদি নাও থাকে ইনস্টল হয়ে প্যাকেজগুলো এখানে চলে আসবে। তাহলে এই যে টেলভিন সিএসএস এটা কখন পাইছে, যখন আমি টেলভিন সিএসএস ওই যে কমেন্টটা দিছি না, তখনই ও নোট মডিউলস ফোল্ডারে আমার প্রয়োজনীয় প্যাকেজ ডাউনলোড করে দিছে। তো আমি যদি সরাসরি এইখানে রাখি কপি করে প্লাগিনসের মধ্যে, লাভ নাই, কারণ এটা ইম্পোর্ট করতে হবে। এই ফাংশনটা তো এখানে তৈরি করা নাই, হুট করে জাদু বললাম আর মন্ত্র বললাম আর ফাংশন চলে আসবে না, ওটা যেখানে আছে ওই ঠিকানা থেকে আমাকে আনতে হবে, ইম্পোর্ট করতে হবে। ওই ইম্পোর্টের কাজটা যে উপরে ও কোডটা দিয়ে দিছে, আর আমি উপরে কোডটা কপি না করে আমার ভিএস কোডের পাওয়ার আছে, কন্ট্রোল স্পেস দিলেই ফাংশন নামের পর বা বাইরে কোথাও যদি থাকে এখানে আনতে চাই, কন্ট্রোল স্পেস দেবো, ভিএস কোডে ওর প্রজেক্টের ফোল্ডার থেকে খুঁজে আনে আমাকে সাজেস্ট করবে যে তুমি এই ফাংশনটা আনতে চাও কিনা। ভিএস কোড কখন সাজেস্ট করে না? ওই যে আপনারা যখন একটা কমন ভুল করেন, ফোল্ডার ভুল করেন, ফোল্ডারের ভেতর ফোল্ডার খুলে তারপর ভিএস কোড ওপেন করেন, অথবা আপনি যদি এখন প্রজেক্ট ইনস্টল করার সময় ওই যে ডট প্রজেক্ট নেম ডট না দিয়ে আপনি যদি একটা প্রজেক্ট নেম দিয়ে দিতেন, তাহলে কি হতো, এই যে আমি যে ফোল্ডার day39 ফোল্ডারে আছে না, এর ভিতরে ওই প্রজেক্টের নামে আরেকটা ফোল্ডার তৈরি হতো, ওই ফোল্ডারের ভেতরে রিয়াক্টটা গিয়ে ইনস্টল হতো। ওই ফোল্ডারের ভেতরে যখন রিয়াক্টটা ইনস্টল হতো তখন তো আপনার ভিএস কোডটা ওই যে রাইট বাটন ক্লিক করে যে আমরা ওপেন করি তখন তো আর মাদার ফোল্ডারটা ওপেন করেনি, মাদার ফোল্ডারের মাদার ফোল্ডার মানে প্যারেন্টের প্যারেন্ট ফোল্ডার, তখন ভিএস কোড এভাবে সাজেস্ট করতে পারবে না, অনেক কিছুই হেল্প করতে পারবে না ভিএস কোড। তখন আপনি ওই যে কন্ট্রোল ব্যাক টিক দেবেন, টার্মিনাল ওপেন হবে, দেখেন আমি এখন ঠিক জায়গায় আছি, তখন ওই যে আপনাকে বারবার ওই সি দিয়ে চাইল্ডে ঢুকে 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 কাজ করতে হবে, ঝামেলা না। এই জন্য পার্টিকুলার যে ফোল্ডারটা প্রজেক্ট আছে ওইটাই রাইট বাটন করে ক্লিক করবেন বা বুঝে কাজ করবেন। আচ্ছা যাই হোক, সোজা বাংলায় এই টেলভিন একটা ফাংশন সিএসএস, এটা আমার হোয়াইট কনফিগের সাথে থাকবে এবং এটা হচ্ছে এই যে নোটবোর্ডের ফোল্ডার থেকে ইম্পোর্ট করতে হবে। কষ্ট করে এই কোড ভুলেও টাইপ করবেন না, হয় এখান থেকে কপি করে নিয়ে আসবেন অথবা কি করবেন এখানে যে কন্ট্রোল স্পেস দেবেন ও সাজেস্ট করবে, এন্টার দিয়ে দেবেন, চলে আসবে। এই এরপরে মনে আর কিছু আছে? হ্যাঁ আছে, একটা ইম্পোর্ট আমার মূল সিএসএস ফাইলে এই জিনিসটা দিতে বলছে। এই মুহূর্তে আমার মূল সিএসএস ফাইল কোনটা? index.css, এইটার মধ্যে আমাকে এই কোডটা দিয়ে দিতে হবে। দ্যাটস ইট। npm run dev দিতে বলছে, আমার এটা দেওয়া লাগবে না, কারণ কি বলেন তো, এই যে আমার আরেকটা টার্মিনালে অলরেডি ডেভটা রান করে গেছে। আমি যদি আমার ওয়েবসাইটে আসি, যে হ্যালো ওয়ার্ল্ড একদম কোনায় চলে আসছে না, তাহলে বুঝবো যে টেলভিন পেয়ে গেছে। আরেকটা জিনিস চেক করে দেখতে পারি, এই হ্যালো ওয়ার্ল্ডটা আমি h1 ট্যাগের মধ্যে দিলাম। টেলভিন সিএসএস এর বৈশিষ্ট্য হচ্ছে আপনি h1 ট্যাগ দেন আর h6 ট্যাগ দেন আর p ট্যাগ দেন আর নরমাল টেক্সট দেন, সবই একই রকম নিয়ে আসবে, যতক্ষণ না আপনি ডিজাইন না করবেন সব। এটা মনে করেন h1 আপনার ট্যাগে যা আসছে h6, এটার ভিতরে বললাম হচ্ছে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড, এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিই, এমনকি আপনার মনে করেন পি ট্যাগ দিলাম, এটার ভিতরে বললাম হ্যালো ওয়ার্ল্ড,
কি আমি একটা বাটন ট্যাগ দিলাম, হ্যাঁ, কি ট্যাগ দিয়েছে? বাটন। এটার ভিতরে বললাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তাও হচ্ছে কি আমার সবই কি সেম একই রকম, সেম, কারণ এটা টেলউইন সিএসএস পারফেক্টলি পেয়ে গেছে। তাহলে আপনারা ইনস্টল করে ফেলছেন? না স্যার করতেছি করেন তো। স্যার আপনি দুটো একসাথে করতে পারবেন না। কি? ইউটিউব লাইভ আর এই যে ভিডিওটা। শুধু লাইভ আর শুধু লাইভও করবেন, এই যা করবেন আইপি দিয়ে, এটা করা যাবে না? হ্যাঁ হ্যাঁ করে দেবেন, তাহলে একটু- কিন্তু নেক্সট ক্লাসে করবো না তাহলে মনে হয় একটা দিতে। তাহলে হয় কি স্যার, ভিডিওটা তো আমরা টেনে টেনে দিতে পারি এই ক্লাস। তাহলে স্যার আমরা মূলত app.jsx এর মধ্যে আমাদের যত ধরনের কোড আছে সেগুলো টাইপ করব। দুদিন পর app.js ফাইলটাও ডিলিট করে দেবো। ওই যে রাউটার ইনস্টল করলে তখন হোম পেজ অ্যাবাউট পেজ আলাদা আলাদা করবো, যে তখন app.js লাগবে না। আমার কি পেজ একটাই থাকবে? আমার পেজ থাকবে অনেকগুলো। স্যার ওইসে স্যার টেলউইন কমপ্লিট। জি স্যার এখন তাহলে what করে সবার আগে কম ছিল না এবার পাল্টে দিই বাকি ওষুধ পাল্টে এটা কপি করে এটা জাস্ট করে ওকে ড্যাশ লেখা এটা লাগে কমেন্ট কমান তাহলে শুনে ফেললে কমেন্ট পরে রেখে দেবেন পরে সিলেক্ট করে দেবেন কমেন্ট সিলেক্ট করে পরে রেখে দেবেন project name dot project name dot react arrow তাহলে জাভাস্ক্রিপ্ট আর রিয়েক্ট কম্পাইলার জাভাস্ক্রিপ্ট JavaScript React compiler। প্রথমে তার নো তারপরে রিয়েক্ট বাহ। আর তো দেখতেছি আসলে এই তোরা দেশের তো অবস্থা স্যার, কোন সময় বাংলাদেশ আসলে শেষ কোন সময় বাংলাদেশ শেষ হয়ে যায় তো আল্লাহ জানে। আচ্ছা আসেন তাহলে সামনে বাড়ি। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট টপিক শিখাই, সেটার নাম হচ্ছে কম্পোনেন্ট বলে রিঅ্যাক্টের ভাষায়। এই মনোযোগ দিন। জি স্যার 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 ইম্পর্টেন্ট টপিক যেটাকে কি বলে কম্পোনেন্ট। কম্পোনেন্ট হচ্ছে বলতে পারেন ভাগ করে ফেলা ওয়েবসাইটগুলোকে, ডিভিশনের সাথে তুলনা করতে পারেন না। এরকম যে মনে করেন প্রত্যেকটা পেজে আমার এরকম থাকতে পারে, একটা নেভিগেশন বার থাকতে পারে না, ওইটার নামে আমি একটা কম্পোনেন্ট খুলতে পারি, অথবা হেডার কম্পোনেন্ট। আবার প্রত্যেক পেজে ফুটার একটা কম্পোনেন্ট থাকতে পারে, ফুটারের ভিতরে অনেকগুলো কাজ। কম্পোনেন্ট হচ্ছে নর্মালি আপনার একই কোড বারবার ইউজ করতেছেন, ওটা আপনি একটা তৈরি করে রাখলেন, যেখানে যেখানে কল করলেন ইউজ করে দেবেন। আবার এরকম আছে কম্পোনেন্ট একটাই তৈরি করলেন, একবার ইউজ করলেন। আবার এরকম আছে কম্পোনেন্ট একবার ইউজ করলেন এবং ভেতরের ডাটাগুলো ডাইনামিক করে দিলেন, যেখানে যেখানে ইউজ করবেন ডাটা চেঞ্জ করে দেবেন, কম্পোনেন্টের ডাটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে তিনটা টাইপের কম্পোনেন্ট মোটামুটি বললাম। একটা কম্পোনেন্ট কি একবারই তৈরি করলেন, একবার ইউজ করলেন, কাজ শেষ। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে তৈরি করলেন, ডাটা চেঞ্জ হলো না, বারবার বিভিন্ন জায়গায় ইউজ করলেন। থার্ড কম্পোনেন্ট হচ্ছে আপনি বারবার ইউজ করলেন কিন্তু ভেতরের ডাটাগুলো চেঞ্জ করে দিলেন। তো কখন কোনটা লাগে? মনে করেন আপনি হোম পেজ বানাচ্ছেন, হোম পেজে নেভিগেশন বারের নিচে একটা সেকশন থাকে, ওই সেকশনের নাম কি বলতে পারেন? হিরো সেকশন। হিরো সেকশন। সেকশনগুলোকে চিনেন মোটামুটি? জি স্যার আচ্ছা,
তো ওই হিরো সেকশনটা একবারই তো ওয়েবসাইটে একবারই থাকে, কিন্তু হিরো সেকশনের কোড আপনার মনে করেন হোম পেজের কোড অনেক বড় হয়ে গেছে, আপনি হিরো সেকশনের কোডটা আলাদা করে রাখতে চাচ্ছেন, তাহলে হিরো কম্পোনেন্ট নামে একটা আলাদা কম্পোনেন্ট ফাইল তৈরি করলেন, ওই ফাইলে হিরো সেকশনের কোডগুলো থাকলো, আর ওই ফাইলটা আপনি লিঙ্ক করে দেন, এটা তো একবার ইউজ করলো, এটা গেল আপনি কম্পোনেন্ট এই সিঙ্গেল ইউজ কম্পোনেন্ট সিঙ্গেল টাইম ইউজ করলেন। দেন সেকেন্ড যে কম্পোনেন্ট হচ্ছে ফের হচ্ছে একবার তৈরি করলেন কিন্তু মাল্টিপল পেজে ইউজ করলেন, বারবার ইউজ করলেন, যেমন হচ্ছে ফুটার হোম পেজেও লাগবে, অ্যাবাউট পেজেও লাগবে, গ্যালারি পেজেও লাগবে, কন্ট্যাক্ট পেজে লাগবে, সব জায়গায় লাগবে। তো আপনি তৈরি করছেন একবার, ইউজ করতেছেন বারবার। আচ্ছা, কিন্তু ডাটাটা সেম, কিন্তু আরেকটা কম্পোনেন্ট মনে করেন আপনার ই কমার্স ওয়েবসাইট, আপনি একটা জায়গায় প্রোডাক্ট লিস্ট দেখাচ্ছেন, 6টা প্রোডাক্ট একসাথে দেখাচ্ছেন এক লাইনে, বা অনেকগুলো প্রোডাক্ট পাশাপাশি, ডিজাইন সেম, কার্ড আকারে দেখাচ্ছেন, কার্ড তো চিনেন তাই না, কার্ড আকারে দেখাচ্ছেন, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের নাম, প্রাইস কত, বাই নাও নিচে, কার্ডের ডিজাইন সেম কিন্তু ভেতরের ডাটাগুলো তো আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আপনি কম্পোনেন্ট একটা তৈরি করলেন, কম্পোনেন্টের ভেতরে ওই যে ফাংশনে যেরকম আমরা প্রপস তো কি পাস করি, প্যারামিটার পাস করে ভেতরে বা ডাইনামিক করে ফেলে, সেমনি কম্পোনেন্টের ভেতরে ডাটাগুলো আলাদা করে দিতে পারে। তাহলে আমার ডিজাইন একটাই থাকলো, কম্পোনেন্টের ভেতরে যখন কল করলাম ডাটাগুলো পাস করে দিলাম, আমার জিনিসটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো আপাতত প্রথমে সিম্পল একটা কম্পোনেন্ট তৈরি করি। ওকে, সিম্পল কম্পোনেন্ট তৈরি করার জন্য আমি সোর্সের মধ্যে একটা নতুন ফোল্ডার নিই, ফোল্ডারের নাম নিলাম হচ্ছে গিয়ে কম্পোনেন্টস নিয়ে নিই। স্যার এগুলো ফোল্ডার স্যার নেভিগেশন নেন স্যার, লাইভ প্র্যাকটিক্যাল দেখে দেওয়া হবে। হ্যাঁ, কম্পোনেন্টস নামে ফোল্ডার থাকবো, তার ভিতরে আমি ফাইল আগে ফোল্ডার বানাইতে হ্যাঁ, হবে। আগে একটা ফোল্ডার নিতে গেলে ওটা কি সোর্সের ভিতরে নিতে হবে? সোর্স আমি যা করবো এখন গত ক্লাসে বলছি, সব সোর্সের মধ্যে করবো। তো এখানে একটা ফোল্ডার তৈরি করেছি যার নাম হচ্ছে কম্পোনেন্টস, তার মানে আমার যাবতীয় কম্পোনেন্ট সব এখানে থাকবে। আরাফাত রিকোয়েস্ট করেছে যে নেপবার নামে একটা কম্পোনেন্ট তৈরি করতে, আমি হেডার নামে তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, এইটার ভেতরে আমি একটা নতুন ফাইল নিই যেটার নাম দিলাম হচ্ছে হেডার, header.js। মানে আমার যত কম্পোনেন্ট তৈরি করবো সব এই কম্পোনেন্টস নামে ফোল্ডারের ভিতর থাকবে। আচ্ছা স্যার JSX কেন নিই আমরা? জাভাস্ক্রিপ্ট এখানে XML, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট XML XML JSX। লাভ কি স্যার? আমরা যদি আবার ওই যে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করি কিন্তু দেখতে HTML এর মতো, ওই কোডটা কিন্তু আপনার কাজ করবে না। মানে আমরা এই JSX নাম করে আমরা JavaScript XML HTML 10 একসাথে ইউজ করতে পারবো? এই যে এখানে দেখেন div h1 h6, এটা কি দেখতে HTML এর মতো লাগতেছে না, কিন্তু এটা HTML কোড না, এটা জাভাস্ক্রিপ্ট, কিন্তু HTML এর মতো দেখতে, এর জন্য এটা JSX HTML এর সব কোড ইউজ করা যায়। মোটামুটি কাছাকাছি। কাছাকাছি নতুন কোড আপনার হচ্ছে একটু আলাদা করে কিছু জিনিস আছে আলাদা করে ইউজ করতে, যেমন ক্লাসের জায়গায় ক্লাস নেম লেখা লাগে, HTML ওই যে ফর আছে না, ফর অ্যাট্রিবিউট HTML ফর লেখা লাগে, এরকম অনেক কিছু আছে চেঞ্জ, মানে ম্যাক্সিমাম কাছাকাছি কিছু চেঞ্জ আছে। আর এটা তো HTML না, এটা জাভাস্ক্রিপ্ট। তাহলে এই header.jsx ফাইল নিয়েছেন, এখানে লিখেন RSC, লিখে এন্টার দেন। সব জায়গায় কি স্যার RSC নিব না .jsx এ? হ্যাঁ, পুরো ম্যাথমেটিক্সের মতো। ভাই আমি অনেক ব্যাচে রিঅ্যাক্টের অ্যাডভান্স লেভেলের টপিক শিখাইতে গিয়ে ব্যর্থ হয়েছি। হ্যাঁ, কিরকম স্যার? কেন স্যার? তারা বেসিক লেভেলটা ক্লিয়ার করতে পারেনি, অ্যাডভান্সের কি ক্লিয়ার হবে? স্যার সমস্যা নেই স্যার অ্যাডভান্স আপনি যদি চান অ্যাডভান্স শিখতে, আপনি আমাকে দেখাইতে হবে যে আপনি বেসিকগুলো পারেন, ওই তো স্যার বেসিক ফিজিক্স করা হয়তো বলবেন যে না স্যারের কাছে শিখতে পারলাম না, স্যার রিঅ্যাক্টে কয়টা ক্লাস দিবেন তাহলে? প্রজেক্ট করবি একটা চলতে থাকবে, আরো 1 মাস চলতে থাকবে। তাহলে স্যার বেসিক থেকে অ্যাডভান্সে ঢুকে যাবে স্যার, আপনি বেসিক করে তারপরে অ্যাডভান্সে ঢুকে যাবেন আর ইয়া করবো না যে ও যে পাইথনের তো বেশি নাই, পাইথনের নর্মাল করে আপনাদের ফাইনাল পরীক্ষাটা নিব, তারপর হচ্ছে যখন আমরা যে নোট জিএস এক্সপ্রেস জিএস করবো ওটার সাথে আমরা রিয়াক্ট ছাড়বো না, ফ্রন্ট এন্ডে আমরা রিয়াক্ট দিয়েই কাজ করবো প্রজেক্টে।
তখন স্যার অ্যাডভান্সটা অ্যাডভান্স দিতে ভালো হবে। লাগে স্যার অ্যাডভান্স কি করেন স্যার বেসিকটা একটু বুঝার পরে অ্যাডভান্সে চলে যাবেন স্যার আচ্ছা ঠিক আছে, যেমন ওই যে জাভাস্ক্রিপ্ট ধরেন বেসিক করছি, কিছু অ্যাডভান্সের কাজও কিন্তু করছি, কিন্তু ঝামেলা হয়েছে না অ্যাডভান্সের কাজ, ঠিক তেমনি হচ্ছে কথা বেসিক জাভাস্ক্রিপ্টটা কি স্যার নতুন নতুন আসছিল তো তখন এই কারণে স্যার মাস বেশ লাগছে কিন্তু এখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে। একটু এলোমেলো হয়ে গেছে কিন্তু আমার হ্যাঁ, বাকি 4 মাস পুরো জাভাস্ক্রিপ্টের উপরেই থাকবে এই সেকেন্ড সেমিস্টারে। হ্যাঁ স্যার হ্যাঁ ফাইনাল যে আমাদের এক্সাম থাকবে ইন্টারনেট মানে কি জিনিসগুলো করব? আমি বলে দিব না, আচ্ছা সাজেশন দিয়ে দেবো। আচ্ছা 6:30 বাজে তারপরে মনে হয় স্যার ছয়টা মাস গেলে স্যার চালু হয়ে গেছে প্র্যাকটিসের উপর থাকতে হবে। মিনিমাম 10 থেকে 12 ঘন্টা মিনিমাম। আচ্ছা আসেন, হেটার নামে একটা কম্পোনেন্ট তৈরি করছি দেখছেন, আরএসসি লিখে উপরের লাইনটা মন চাইলে রাখতে পারেন, মন চাইলে ফালাই দিতে পারেন, আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। আমি ফালাই দিই এবং আজ পর্যন্ত কোনো প্রবলেম পড়ে নেই ফালাই দিয়ে। আগে ফালাইতাম না, আগে দরকার ছিল, ওই যে হোয়াইট আসার পরে ওটা স্যার একটা বিষয় জানার সাইট কবে থেকে ইউজ হওয়া শুরু হয়েছে? স্যার 1-1.5 বছর। ফ্রিল্যান্সিং এ হ্যাঁ কোনো কাজ যখন আমরা নিতে যাই বা করি ওরা কি আবার সিভি চায় না? না, ওরকম কিছু চায় না, কিন্তু প্রিভিয়াস কাজ দেখতে চাই মাঝে মধ্যে। পোর্টফোলিও থাকে। আমার মনে হয় স্যার স্কিল একটু বেশি থাকলে ভালো। আবার যারা কাজ পারে তারা আবার আগে থেকে সাজে সাজে দিয়ে দেয়, এই যে দেখো আমি আগে এইগুলা কাজ করেছি, কারণ ওদের কাজ রেখে কি আর আপনার কাজ নেবে বলেন? ক্লায়েন্ট আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। সামনে যে এক্সাম আসতেছে এটার মধ্যে কি আমাদের কোনো প্রজেক্ট থাকবে এক্সামে? হ্যাঁ একটা প্রজেক্ট দিয়ে দেবো না, একটা সিঙ্গেল পেজ রিয়াক্ট দিয়ে ওয়েবসাইট বানিয়ে দিয়ে, সিঙ্গেল পেজ মাল্টি পেজ দরকার নেই, সিঙ্গেল পেজ এখন তো পারবেনই, এখন এটার সাথে শুধু ওয়েবসাইটের ডিজাইনটা অ্যাড করে দেবেন, কাজ শেষ। রিয়েক্ট সহ নাকি স্যার? হ্যাঁ রিয়াক্ট সহ দিয়ে, রিয়াক্টই দিয়ে, অন্য কিছু লাগবে না, রিয়াক্ট এলবি না, রিয়েক্টটাই রিয়াক্ট দিয়ে করেন, অন্য কিছু লাগবে না প্রজেক্টে। রিয়াক্টের মধ্যে টেলভিন সিএসএস ইউজ করবেন। আচ্ছা এই যে দেখেন একটা কম্পোনেন্ট নিয়েছি আমি, এখানে লিখি হেডার কম্পোনেন্ট লিখেছি, স্যার এই কোডটা এখন আমি আমার এই যে app.jsx ইউজ করব। তাহলে প্রথমে এখানে নিয়ে আসি, দেখেন এই যে গ্রেটার দ্যান সাইন, একটু খেয়াল করেন সবাই মনোযোগ দিয়ে, মোস্ট ইম্পর্টেন্ট কাজ। আমার একটা কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট নাম কি হেডার কম্পোনেন্ট, তাই না? না শুধু হেডার, শুধু হেডার, এই যে ফাইলের নাম কি হেডার, header.js, এটার ভিতরে আমি লিখে রাখছি হেডার কম্পোনেন্ট। যাই হোক এই যে এখানে এক্সপোর্ট ডিফল্ট করছে কি হেডার ফাংশনটাকে, তাহলে আমার এখানে app.jsx এ লেখা লাগতো ইম্পোর্ট বড় হাতের হেডার ফ্রম কম্পোনেন্টস ফোল্ডারের ভিতর থেকে header.js, কিন্তু ইম্পোর্টের কোডটা উপরে আমি লিখবো না, আমি নিচে এখানে যে ট্যাগের মতো করে লিখে দিলাম হেডার, হেডার স্ল্যাশ এটা। আচ্ছা এই হেডারটা এখন আমি ইম্পোর্ট করতেছি। এবার একটু গত ক্লাস থেকে একটা কোশ্চেন মনে পড়লো, এটা বলি। এখানে আমার ট্যাগ প্যারেন্ট ট্যাগ কয়টা? একটাই স্যার। আমি যদি হেডারটা ডিভ ট্যাগের ভেতরে না লিখে ডিভ ট্যাগের বাইরে লিখতাম হয়তো হয়তো এরর দিত না? HTML তো এরর দিল না। না এটা কি HTML? না স্যার, JavaScript। এটা একটাই প্যারেন্ট থাকবে, একটাই প্যারেন্ট, রিটার্নের ভিতরে একটাই প্যারেন্ট থাকবে। এই রিটার্ন দেখেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করছে, এটাও খেয়াল করার বিষয়। রিটার্নের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট না কিন্তু। ওকে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কোডটা আছে সেটা হচ্ছে JSX কোড, মূল JSX কোড। এইটার হচ্ছে একটা প্যারেন্টের ভিতরে থাকতে হবে, হয় ডিভ নিতে পারেন অথবা ডিভ ছাড়া যদি নেন এটাকে কি বলে বলতে পারেন? ডিভ ছাড়া যে ট্যাগটা এটাকে কি বলে? রিঅ্যাক্ট ফ্রেগমেন্ট। হ্যাঁ, এটা ডিভ ছাড়াও নিতে পারেন এই প্যারেন্ট ট্যাগটা, আবার যদি এখানে ক্লাস ইউজ করেন, বিভিন্ন টেলউইনে ক্লাস থাকতে পারে না, তখন আপনি সেটা ডিভ ট্যাগ নিয়ে নেন, সমস্যা নেই। ডিভ ট্যাগ নিতে পারেন, সেকশন ট্যাগ নিতে পারেন, কিন্তু এই যে একটা ডিভ নিয়ে নিলেন এরপরে যদি আরেকটা ডিভ নেন তাহলে শেষ, ওই লালবাতি দিচ্ছে। মানে আরেকটা ডিভ নিলে এই ডিভের ভিতরেই রাখতে হবে। এই ভিতরে রাখতে হবে, আর যদি প্রয়োজন হয় না এই ডিভের একটা সিবলিং থাকবে,
তখন আরেকটা ডিভ দিয়ে ওই ডিভের মধ্যে এই দুইটা ডিভ দিয়ে দিবেন। আরেকটা ডিপ নিয়ে এই যে দেখেন আরেকটা ডিভ নিলাম, আর এই ডিভের মধ্যে একটা খালি জায়গা আছে না, জি স্যার ওই খালি জায়গার মধ্যে এই দুইটা ডিভ নিয়ে নিলাম। বুঝতে পারছেন? তাহলে এখন প্যারেন্ট কয়টা থাকলো? প্যারেন্ট কয়টা থাকলো? তিনটা স্যার কই? দুইটা প্যারেন্টসের একটা একটা থাকলো। একটা প্যারেন্ট আসে। সবসময় একটাই প্যারেন্ট করতে হবে। তাহলে ওই যে আগের ডিভটার সিবলিং ডিভ রাখতে পারছে না, জি স্যার কিন্তু রাখার জন্য আমার কি করা লাগছে, ওদের দুজনের আবার একটা প্যারেন্ট দিয়েছে। সোজা বাংলায় আমার প্যারেন্ট একটার বেশি থাকতে পারবে না রিটার্নের মধ্যে। বুঝাইতে পারছি? জি স্যার ওটা ডিভ হইতে পারে, ওটা অন্য কোনো ট্যাগ হইতে পারে, ওটার নাম ছাড়াও ট্যাগ হইতে পারে। নাম ছাড়া ট্যাগ, নেমলেস ট্যাগটাকে রিঅ্যাক্ট ফ্রেগমেন্ট বলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে কি আমি উঠাই দিই। হ্যাঁ, আগেরটা নিয়ে আসি। তাহলে এটা হচ্ছে হেডারটা, না হেডারটা ওই ডিভের মধ্যেই আনছে, কিন্তু এটা ইরোড দিবে, কারণ হেডারটা হুট করে আনলাম আর পায়ে যাবে। অন্য জায়গায় আমি হেডারে কাজ করে রাখছি না, এর জন্য আর এর পরে আমি কি দিলাম জানেন? বলেন তো, শর্টকাট কিটা? কন্ট্রোল কন্ট্রোল স্পেস স্পেস। ও সাজেস্ট করছে জি স্যার এই যে ডট কম্পোনেন্টের ভিতরে হেডার, জাস্ট এখন ইন্টার দিয়ে দেবো। কিন্তু যদি অন্য কিছু, যে নীল দাগটা অন্য কিছুতে থাকতো, তাহলে আমি এই যে হেডারসে নীল দাগটা নিয়ে আসতাম, এসে এখন ইন্টার দিয়ে দিলাম। আমার উপরে এটা ইনপুট লেখা লাগছে কিছু, না স্যার ও নিয়ে আসছে। এখানে একটা কোশ্চেন আছে, হেডারে এইচটা যদি আমি ছোট হাতে দিতাম সমস্যা হইতো? অবশ্যই স্যার কম্পোনেন্টের নাম ও না, কিছু না, আপনি এখানে সব করে কম্পোনেন্টের নাম ছোট হাতে দিলে সমস্যা হবে। কম্পোনেন্টের নাম বড় হাতের হইতে হবে, মানে স্যার প্রথম অক্ষরটা প্রথম অক্ষরটা বড় হাতের হইতে হবে কম্পোনেন্টের নামে। অ্যাপও কিন্তু ওয়ান কাইন্ড অফ কম্পোনেন্ট টাইপের, কিন্তু অ্যাপের এটা দেখেন কি বড় হাতে। তো স্যার যে main.jsx এটার ভিতরে কোনো জেএসএক্স কোড আছে? না স্যার এটা ছোট হাতে। স্যার এগুলো সবগুলো রিমুভ করে দিলে কি হবে মেইন ডট জেএসএক্স এ হ্যাঁ, আমার ওয়েবসাইট কাজই করবে না, তো শেষ। ওটাই তো রান হচ্ছে। তাহলে তো শেষ। এগুলো কাজ হবে। মনে করেন মেইন ডট জেএসএস একটা বায়োস্কোপ মেশিন, ওটার এই ছিদ্রটা হচ্ছে ওই ছিদ্র দিয়ে আপনি যে অ্যাপ ফাইলটাকে দেখতেছেন। বায়োস্কোপ মেশিনে আমরা উকি মেরে দেখি না, ঠিক তেমনি মেইন ডট জেএসএসটা দিয়ে আমরা এই অ্যাপকে দেখছি। অ্যাপটা হচ্ছে আমার মেল ফাইল, যেটা এখানে রান হচ্ছে। লাল বাতি জ্বলছে না, এই যে হেডার কম্পোনেন্ট চলে আসছে। কম্পোনেন্ট আমি যদি দুইবার দিই কোনো সমস্যা আছে নাকি? হবে না, এরর দেবে? স্যার দুইবার হিটার একটু দুইটা হেডার, হ্যাঁ চলে আসছে। পেরেছেন তাহলে? আচ্ছা, এবার কম্পোনেন্টের ইম্পর্টেন্ট পার্ট। আমি একটা কম্পোনেন্ট তৈরি করব, সেই কম্পোনেন্টে আমি ডাটা পাস করব। প্রথমে একটা ডাটা পাস করি, পরে দুইটা ডাটা পাস করি, ডাটা পাস করব। তো কম্পিউটারের মধ্যে কি নামে কম্পোনেন্ট নেওয়া যায় বলেন? হিটারের পর স্যার কি হিরো সেকশন না, বারবার ইউজ করা যায় এরকম কোনো কম্পোনেন্ট? বারবার ইউজ করা যায় বডি কি বলে এটা কোনটা? স্যার ফুটার ইউজ ফুটার করা যায় না, চেঞ্জ হবে ডাটা, ফুটারে চেঞ্জ হয় ডাটা চেঞ্জ হবে এরকম কম্পোনেন্ট। চেঞ্জ হবে ব্লগ পোস্ট হতে পারে, টাইটেল চেঞ্জ স্যার হবে, কার্ড কার্ডে তো অনেক কিছু হয়। কার্ডের কি টাইপের কার্ড দিব? প্রোডাক্টের কার্ড না ব্লগের কার্ড না আওয়ার টিম, প্রাইস কার্ড পার্সন ইনফো এরকম দিতে পারি। প্রাইস কার্ড পার্সোনাল ইনফো দিলে হয় হ্যাঁ, পার্সন ইনফো দিই অথবা পরে দিয়ে দিই। মনে করেন PERSON পার্সন INFO ডট জেএসএক্স নিয়েছি, জি স্যার এখানে নিলাম RSC, এখানে প্রথম লাইনটা বাদ দিয়ে দিই। এখানে স্যার ডিবের মধ্যে স্যার যতগুলো আমরা আর কি সাজায় লিখবো রিয়েক্টরের মধ্যে সাস ইউজ করে দিলে স্যার বেশি ভালো হতো কেন? আচ্ছা, একে বলি পার্সনের নাম কি বলা যায় বলেন তো? আদিত্য আরাফাত মোহন। আরাফাত মোহন। আরাফাত মোহন। আরাফাত মোহন। টেলউইন্ড তো এই কম্পোনেন্টগুলোর ভিতরে ইউজ করতে হবে। হুম, আরাফাত মোহন।
এটা একটা ইসের মধ্যে রাখি, একটা ডিবের মধ্যে রাখি, যাতে লাইন বাই লাইন আসে। হ্যাঁ, প্যারাগ্রাফের মধ্যেও রাখতে পারি। কি থেকে কি হয়ে গেল? আরাফাত। নেমের পরে কি আসে? জেন্ডার। জেন্ডারের পরে কি আছে? এজ। এজ কত? 21 তবে এটা সত্য স্যার 21 বছর না তারপর স্যার তার বছর থেকে ক্যারিয়ার প্যাশন এরিয়া। এরিয়া না ক্যারিয়ার আজিমপুর। আজিমপুর কি আজিমপুর আজিমপুর খবর ঢাকা। আজিমপুর কবরস্থান। আপনি মারা গেলেন কিভাবে? এই আর কিছু দরকার নেই। হ্যাঁ, এবার স্যার এটা যে পুরো একটা সবগুলো স্টাইল করা লাগে তো সবগুলো আবার ডিবের মধ্যে দেওয়া হ্যাঁ, হবে আপাতত স্টাইল বাদ দিই। আপাতত আমি কম্পোনেন্টের ইয়াটা, হ্যাঁ, চেষ্টা করি। আমার এটা কি পার্সন ইনফো, তাই না? এই দেখেন, এই যে কল করার নিয়মটা দেখছেন, পুরো ট্যাগের মতো না, সিঙ্গেল ট্যাগ, তাই না? এটা কিন্তু বড় তারা। হ্যাঁ, এন্ডিংটাও দিতে হবে এখানে। সিঙ্গেল ট্যাগ, এটা কন্ট্রোল স্পেস দিলাম, এই যে চলে আসছে, দেখছেন? আর যদি আমি আউটপুটে যাই, আসছে ওনার সব ইনফরমেশন। জি স্যার হ্যাঁ সব চলে আসে। একটু আলাদা করতে চাচ্ছি, তাহলে এখানে এসে ডিবের মধ্যে ক্লাস দিয়ে দিই, বলি ভাই তোমার একটা বর্ডার দাও, Last name. So, এটা last name. রাউন্ডেড, তারপর হচ্ছে গিয়ে একটা প্যাডিং দাও। আমরা যে আগে কি বলে সিএসএস এর ভিতরে যে এটা করতাম এটা এবার এখানে লিখে দিয়ে দিলাম ম্যাক্স, কানেকশন দাও তাও চলে। তাহলে স্যার এটা দেখে বোঝা যাচ্ছে আমরা যে তারপর আর এই কয়দিন স্যার। জাভাস্ক্রিপ্ট শিখলাম ওই কয়দিন মাথার উপর দেয় এগুলো তো বুঝতেছি। এটা কি করছে বুঝতে পারছেন? জি স্যার। স্যার ক্লাস নেমে কি স্যার সি ছোট হাতের আর এন বড় হাতের ক্লাস এটা তো নেমের সবসময়। বর্ডার রাউন্ডেড প্যাডিং 3 এন উইথ হ্যাঁ। ম্যাক্স আর হচ্ছে মার্জিন 3। মার্জিন 3। মার্জিন 3 তে কত আসে বলতে পারেন? টেলউইন্ডের মার্জিন 3 যারা 12 3 4 12। হ্যাঁ, আচ্ছা প্যাডিং 3 তো তাহলে 12 আসছে, 4-5 প্যাডিং। একটু ডিজাইন করে দিলাম। হ্যাঁ, আরাফাতের ইনফরমেশনটা আলাদা এইভাবে আসলো। এর থেকে বেশি ডিজাইন করে সময় নষ্ট করতে চাচ্ছি না। মূল জিনিস হচ্ছে এখানে আমি কিছু জিনিস পাস করব, যেমন আমি প্রপস হিসেবে পাস করে দিলাম নেম। প্রক্সি প্রপস মানে হচ্ছে ওই ফাংশনের প্যারামিটার মনে করতে পারেন। এখানে বাহির থেকে ডাটা পুশ করব। তাহলে নেমের মধ্যে আমি কি লিখলাম? লেখেন স্যার তো আরাফাত, ওইটাই লিখে দিই। এরপরে আমার কি আছে? জেন্ডার আছে, তাই না? এখানে বলি জেন্ডার টু, এই ডাটাটা এখানে পাঠিয়ে দিলাম। ওই পাঠাবে স্যার ওই কম্পোনেন্টে পাঠাবো। এখানে কল করার সময় যা দিব ওইটা কম্পোনেন্টের ওই জায়গায় গিয়ে বসে পড়বে। কম্পোনেন্টের ভেতরে এখনো কাজ করি নাই, এখানে আমি ডাইনামিক্যালি মেলটা দিয়ে দেবো। হ্যাঁ, এরপরে কি আছে? এইজ, তাই না? এখানে বললাম এইজ নামে একটা প্রপস থাকতে পারে। আহে লিখছি, এইজ কত দিলাম? 20। আরেকটা কি দিছি? এরিয়া, তাই না? এরিয়াটা অনেক বড়, কপি করে নিই। এখানে বলি কি আরেকটা প্রপস কি? এরিয়া। ও আমি বলছিলাম একটা পাস করবো, 4টা পাস করে ফেলছি। যাই হোক, একটা পাস করলে 4টা পাস করা যে কথা, একটা পাস করা একই কথা, তাই না? পাস করছি, কারণ এখানে ডাটা পাস করছে। কারণ ভেতর থেকে কেউ যদি ডাটা না ধরে তাহলে কি হয়? মনে করেন লাইসেন্সের অফিসে গেলেন, বাহির থেকে কাচের একটা দল দেখলেন, কয়েকটা ছিদ্র আছে, কিছু টাকা ঘুষ ভেতরে দিলাম, ভেতর থেকে কেউ যদি ঘুষ না ধরে কোনো কাজ হবে? এটা হচ্ছে কিছুটা এরকম। একটা অফিসে আছি আমি, এখন এগুলা পাস করছি, এই জিনিসটা তো এইখান দিয়ে ধরা লাগবে, তাই না?
না না ধরলে তো আগেরটাই আসবে। তো এই জিনিসগুলো ধরার জন্য যেটা করতে হবে, এখানে আপাতত সোজা বই দেখাচ্ছি, পরে অন্য বই দেখাচ্ছি। প্রপস নিলাম, হ্যাঁ কি নাম দিছি? সবটা বিষয়টা এই যে ডাটাগুলো ধরবো, এখন এইখানে প্রপসের ভিতরে এই ডাটাগুলো চলে আসছে, প্রপসের ভিতরে এই ডাটাগুলো চলে আসছে। কি যেমন হচ্ছে এখানে আমি কার্লি ব্রেসেস কেন দিচ্ছি জানেন? এখন যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে JSX এর মধ্যে র জাভাস্ক্রিপ্ট। এই কোডটা JSX কোড না, যে ডিফ জি স্যার। পি, এইটার ভিতরে আমি সরাসরি ভেরিয়েবল কল করতে পারবো না। JSX এর মধ্যে যদি আমি ভেরিয়েবল হচ্ছে নর্মাল জাভাস্ক্রিপ্টের কোড, আর JSX হচ্ছে HTML এর মতো দেখতে জাভাস্ক্রিপ্ট কোড। তো HTML এর মতো দেখতে জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে যদি আমি সাধারণ জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে চাই, তখন আমার এই কার্লি ব্রেসেসে ফেরত আসতে হবে। এর মধ্যে আমি কেন প্রপসটা এখন অবজেক্টের মতো কাজ করবে। প্রপসের ভেতর থেকে কাকে আনবো জানেন? কাকে? এখানে কি নামে পাস করছেন? নামটা কি দিচ্ছেন? নেই। এখানে লেখার স্টাইলটা কিন্তু সোজা, তাই না? একদম অ্যাট্রিবিউট যেভাবে লিখে সেভাবে লিখছি। তাহলে প্রথম প্রপসটা হচ্ছে নেম, তাহলে প্রপস ডট নেম দিয়ে দিলাম। তাহলে ওইখানে যা পাস করছি এখানে সেটা বসে যাবে। এখানে আবার কি দিলাম? প্রপস ডট কি হবে? জেন্ডার। আবার এখানে এইজ আছে, তাই না? এখানে আমি কি বললাম? PROPS props ডট এইজ। আবার এখানে কি এরিয়া আছে, তাই না? এত বড় জিনিসটা না লিখে এখানে বললাম props ডট এরিয়া। তাহলে এখন আমার আউটপুটও কিন্তু সেম আসবে। স্যার এটা স্যার একটু বেশি ঝামেলা না? এটার সুবিধাটা কি জানেন? আপনি এখানে কম্পোনেন্টটা একবার বানাইলেন, আমি তো কম কোড করছি, আরো অনেক হাই ডিজাইন থাকতে পারে। প্রোডাক্টে মনে করেন 6টা প্রোডাক্ট পাশাপাশি, আপনি 6বার কোড করবেন? কোড একবার করলেন। এইখানে জাস্ট পার্সোনাল ইনফোটা দেখেন আমি ডুপ্লিকেট করলাম, করে সেকেন্ডে নেম দিলাম কি আশরাফ। আরাফাত মোহানের পর আশরাফ কি হয়? আশরাফ গুরু। জেন্ডার মেইলি হবে। এজ তো উনি বললেন 31, ওনার বাসা হচ্ছে ধানমন্ডি, তাই না? আমার না না পশ্চিম না তো ইন্ডিয়া ইন্দিরা রোড ইন্ডিয়া দিয়ে দিলাম, ইন্দিরা রোড, ঢাকা। ইন্দিরা রোডে পাকিস্তানি মানুষ থাকে? আমার বউ কি যুগ এসে গেল। দেখেন আমার কম্পোনেন্ট ইউজ হয়েছে, ডাটা চেঞ্জ হয়ে গেছে। নেম টেম এগুলো ইনপুট করার জন্য আমাদের খালি app.jsx রইল। app.jsx মানে কম্পোনেন্টটা আমরা খালি জাস্ট বানাইলাম। কম্পোনেন্টটা বানাইলাম, এখানে কম্পোনেন্টের ভ্যালুগুলা ডাইনামিক করে দিচ্ছে। So, বেশি করে কোডিং করা দরকার আমার জিনিসটাতে। এখন আমার কম হয়ে গেল না কোডিংটা? আমার কাছে তো একটু শর্ট মনে হয় জাস্ট নেম আর ওরকম অতগুলো কাটে নয়তো তো আমার তো 2বার কোড করা লাগতো আলাদা। এটা কত সহজে হয়ে গেল নেম প্রপস আমি আরেকটা দিয়ে দিলাম, তাহলে আমার 3বার কোড করা লাগতো, 3বার না করে আমার একবার লাগতো। আমার যে আচ্ছা, প্রসেসগুলো এখানে যে বারবার যে আমরা নেমগুলো লিখে লিখে চেঞ্জ করতেছি। ও এটা ডাটাবেস থেকে যখন আসবে হাজার হাজার নেম, লুপের মধ্যে ফালাই দিব, ওই নেমই পেয়ে যাবে। লুপে পড়ে যাবে। হ্যাঁ, এই নেমগুলোকে ম্যানুয়ালি টাইপ করবো, এগুলো আসবে কোথা থেকে? ডাটাবেস থেকে আসবে। ব্যাকএন্ড থেকে আমাকে যখন ডাটা দিবে তখন সেটা আমি এখানে ফেলাই দেবো। আপাতত আপনি টাইপ করে করে করেন। এটা নেমটা টাইপ করতেছি, ওই ডিজাইনটাকে আমি টাইপ করতেছি, না না। ওই ডিজাইনটা ওইখানে থাকতেছে না। এখানে আমি একটা জায়গায় চেঞ্জ করলে 3টে জায়গায়, এখানে ওনার নাম যেন কি? উদিত নারায়ণের ছেলের নাম কি? কার? আদিত্য নারায়ণ আদিত্য। আচ্ছা, আদিত্য আপনার পুরো নাম জানো কি? আদিত্য নারায়ণ। না স্যার রহমান আদিত্য রহমান। মেল এজ কত? স্যার লিখছি মাত্র কোথায় থাকেন? মোহাম্মদপুর খিলক্ষেত খিলক্ষেত। ওরে খোদা, কোত্থেকে আসে? আমি 3-4 বছর এখানে অফিস করছিলাম, খিলক্ষেতের সোজা যে নিটন লীলা টাওয়ার। স্যার আমি নিকুঞ্জ দিলে 7 নম্বর
মিটন টাওয়ারের আশেপাশে ওইখানে গ্রামীণ ফোনের অফিস ছিল অনেক আগে 9 থেকে 12 সাল পর্যন্ত ওখানে চাকরি করছে কল সেন্টার ছিল এখানে আর নিজস্ব কল এখন তো থার্ড পার্টি দিয়ে দিছে এখন হচ্ছে জেনেক্স জেনেক্স আচ্ছা ওরা মনে হয় গ্রামীণ ফোনেরই কাজ করে কিন্তু থার্ড পার্টি আমি ফার্স্ট পার্টিতে ছিলাম তখন স্যার আমি সিলেটে ছিলাম 9 থেকে 12 আমি 2002 থেকে আরে আপনি সিলেটে ছিলেন তাহলে তো আপনার লন্ডন খুব সোজা ছিল সিলেটে না স্যার সিলেটের মানুষ সিলেটের সবাই তো লন্ডন যায় আমি তো আব্দুল বদলি বদলির কারণ আপনি যাই না আমাদের শব্দ থাকে আমেরিকা কানাডা লন্ডন কেন? তাহলে দেখেন তিনটা জিনিস তিন রকম আসছে না জি স্যার আর আমি তো সেই পার্সন ইনপুটে যদি ডিজাইন চেঞ্জ করে দিই আমি লিখতে পারলে শুনে চেঞ্জ করছি একটা কম্পোনেন্টে সবগুলাতে চেঞ্জ হয়ে যাবে ঈদ মোবারক ভুলটা করছি কি স্যার লাইভ সার্ভারে চলে গেছে লাইভ সার্ভার চলে গেছে আরে না আরে ইয়াতে দেখি কনসোলে যাই দেখেন এররটা পড়েন অবজেক্ট আর নট ভ্যালিড আমি কোনো কিছু না বুঝে চেঞ্জ করে দিছি ও আর শুধু এখানে প্রপস দিছি প্রপস ডট এরিয়াটা ভুল করে কেটে দিছি আরে দেখছেন ডিজাইন চেঞ্জ হয়ে গেছে না তাহলে এই পর্যন্ত থাক কিন্তু এই পর্যন্ত আপনাদের একেবারে নিঃশর্ত কভার থাকা লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার যে যা যা করলাম নিঃশর্ত ভাবে না স্যার এটা একটু ইজি মনে হলো যে তিনবার কোড লেখা আছে যে প্রপস ডট দিয়ে দিয়ে দিবার এটার আরেকটা শর্টকাট আছে হ্যাঁ আরো এটা শর্টকাটটা হচ্ছে এখানে প্রপস লিখে প্রপস ডট নেম লিখছি তাই না প্রপস লিখে প্রপস ডট জেন্ডার ডট কখন ইউজ করি বলতে পারেন ডট হচ্ছে প্রপস ডট নেম তার মানে কি প্রপস এর ভেতরে নেম নেম প্রপসের ভিতরে প্রপস মানে কি প্রপস কি অ্যারে না অবজেক্ট বলতে পারেন সাবজেক্ট অবজেক্ট কারণ ডট কখন ইউজ করি তার মানে অবজেক্টের ভেতরে ঢোকার জন্য আমরা ডট ইউজ করি এই যে বেসিক জাভাস্ক্রিপ্টের ঝামেলা দেখছেন অবজেক্টের ভেতরে ঢোকার জন্য আমরা কি ইউজ করি ডট ইউজ করতে পারি আরেকটা চিহ্ন ইউজ করতে পারি বলতে পারেন কি থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি থার্ড ব্র্যাকেটে ইনভার্ট কমাতে তো প্রপস একটা অবজেক্ট ওর ভিতর থেকে নেম প্রপস একটা অবজেক্ট ওর ভিতর থেকে জেন্ডার আমি চাইলে এইটা এইখানে আলাদা করে দিতে পারি দেখেন কনস্ট্যান্ট নেম সমান সমান প্রপস ডট নেম আবার কনস্ট্যান্ট কি জেন্ডার জেন্ডার প্রপস ডট জেন্ডার সমান সমান প্রপস ডট জেন্ডার আমি ডিস্ট্রাকচারিং নামে কিছু একটা বলছিলাম মনে আছে প্রপস ডট এইজ এই আরাফাত ডিস্ট্রাকচারিং মনে আছে না স্যার হ্যাঁ কি বলে স্ট্রাকচার হ্যাঁ বলেন হ্যাঁ অ্যারে ডিস্ট্রাকচারিং অবজেক্ট ডিস্ট্রাকচারিং আচ্ছা এই যে এই জিনিসগুলা হ্যাঁ নেম জেন্ডার এইজ এরিয়া এগুলা না আমি হচ্ছে কি এখানে ডাইরেক্ট এখন সরাসরি দিয়ে দিতে পারি প্রপস ডট নেম লেখার দরকার নেই কারণ প্রপস ডট নেমটা আমি নেম নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিছি প্রপস ডট জেন্ডার দরকার নেই কারণ আমি এটা জেন্ডার নামে ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি আবার এইজটা তো এইজ নামে ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি আবার এরিয়াটা আমি এরিয়া নামে ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি এই 4 লাইনের কোড আমি চাইলে 1 লাইনে করতে পারি এটাকে বলে ডিস্ট্রাকচারিং কিভাবে এটা তো অবজেক্ট তাই না জাভাস্ক্রিপ্ট এই অবজেক্ট লেখার নিয়ম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট জি স্যার
সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে নেম দিলাম, জেন্ডার দিলাম, এইজ দিলাম, কমা, আরেকটা হচ্ছে এরিয়া। স্যার কমা দেন নি জেনারেট বলে জেন্ডার কমা বসনি এইটা আমি নিয়ে আসলাম কোথা থেকে? প্রক্স প্রপস থেকে। এইটাকে বলে যে স্ট্রাকচারিং, মানে 4 লাইনের কোড এক লাইন হলো। 1 লাইনে আমি করে ফেললাম, তাও আমার জিনিসটা কাজ করবে। এই যে নেম জেন্ডার, এই যে দেখি কাজ করছে। জি স্যার করছে। এই যে প্রপস থেকে এটা নিয়ে আসছে, এইটা না লিখে এই যে সেকেন্ড ব্র্যাকেটের কোডটা আমি সরাসরি প্রপসের এই জায়গায় লিখে দিলাম। প্রপসই লিখলাম না, প্রপসের জায়গায় এখন কি লিখছি? এই সেকেন্ড ব্র্যাকেটের কোডটা, তাও কাজ করছে। কোনো এরর দিছে? দেয় নাই। এটা একটা শর্টকাট, যে ওইখান থেকে আমি যা যা পাঠাবো প্রপসটাকে ডিস্ট্রাকশন করে ডাইরেক্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে রাখলাম। বুঝাইতে পারছি? তাহলে আজকের মতো শেষ। ঈদ মোবারক। কিন্তু আপনাদের এটা করতে হবে, করে আমাকে দেখাতে হবে। জি